রমাদান মোবারক। রমজানে ছোট বাচ্চার মা ও স্তন্যদানকারী মায়েদের জন্য। রমজান এলে আমাদের মনে ভেসে ওঠে আগের দিনের স্মৃতি, দীর্ঘ তারাবি, নিরিবিলি কোরআন তিলাওয়াত, রাতভর দোয়া। কিন্তু এখন আপনার কোলে একটি ছোট্ট শিশু। হয়তো রাত জেগে দুধ খাওয়াতে হয়, দিনে বারবার কাপড় বদলাতে হয়, ইফতারের আগেই ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসে। আপনি ভাবেন, আমি কি আগের মতো ইবাদত করতে পারছি? মনে রাখবেন, আপনার এই মাতৃত্বই একটি বড় ইবাদত। আপনার প্রতিটি ধৈর্য, প্রতিটি ত্যাগ, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে মূল্যবান। কিভাবে এই রমজানকে ফলপ্রসূ করবেন? নিয়তের শক্তি সবচেয়ে বড় আমল। রমজানে হয়তো আপনার দীর্ঘ সময় ইবাদতের সুযোগ নেই, কিন্তু আপনি যদি প্রতিটি কাজের আগে ছোট করে নিয়ত করেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য এই দায়িত্ব পালন করছি, তাহলে বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এমনকি ঘর গোছানো সওয়াবের কাজ হয়ে যাবে। নিয়তি সাধারণ কাজকে ইবাদতে পরিণত করে। জিকিরকে বানান সঙ্গী। শিশুকে দোলনায় দোলাতে দোলাতে, রান্না করতে করতে, কাপড় ভাঁজ করতে করতে মুখে রাখুন জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো আপনার হৃদয়ে শান্তি নামাবে, ঘরে নূরের আবহ তৈরি করবে। রোজা সহজতার দিন। আপনি যদি শারীরিকভাবে সক্ষম হন, রোজা রাখুন। কিন্তু যদি নবজাতককে স্তন্যদান করার কারণে রোজা রাখা আপনার বা শিশুর জন্য কষ্টকর হয়, তবে আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন। অপরাধ বোধ ভুগবেন না। ইসলাম সহজতার দিন। মিস হওয়া রোজার হিসাব রাখুন, পরে কাজা করে নেবেন ইনশাল্লাহ। কোরআনের সাথে হৃদয়ের সংযোগ। ঘন্টার পর ঘন্টা তিলাওয়াত করা না পারলেও সমস্যা নেই, একটি আয়াত হলেও পড়ুন। রান্নার সময় তাফসির শুনুন। দুধ খাওয়ানোর সময় মোবাইল অ্যাপে কয়েক লাইন তিলাওয়াত করুন। অল্প হলেও ধারাবাহিকতা বরকতময়। নিজের যত্ন, ইবাদত, ইফতার ও সাহরির মাঝে পর্যাপ্ত পানি পান করুন। সাহারিতে পুষ্টিকর খাবার খান। ইভেন ক্ষুধা না থাকলেও অন্তত একটি খেজুর ও পানি গ্রহণ করুন। আপনার শরীর সুস্থ থাকলে তবেই আপনি সন্তানকে ভালোভাবে লালন করতে পারবেন। নিজের যত্ন নেওয়াও একটি আমানত রক্ষা। সন্তানদের রমজানের অনুভূতি দিন। তারা ছোট হলেও বুঝতে পারে পরিবেশ। তাদের ছোট ছোট সূরা শেখান। নবীদের গল্প বলুন। একসাথে তাসবিহ পড়ুন। ইফতারের সময় দোয়া করতে শেখান। রমজানের আলো তাদের হৃদয়ে ছড়িয়ে দিন। তওবা ও আত্মশুদ্ধি। রমজান মানেই নিজেকে নতুনভাবে গড়া, অন্যদের সাথে কোমল আচরণ করা, রাগ কমানো, গুনাহ থেকে দূরে থাকা। এগুলো বড় ইবাদত। আপনি যদি এই মাস শেষে আরও ধৈর্যশীল ও কৃতজ্ঞ মানুষ হতে পারেন, এটাই সফলতা। তারাবি ও সন্তান সামলানো। নামাজের আগে সন্তানকে খাইয়ে বা ঘুম পাড়িয়ে নিন। তারপরও যদি তারা ডাক দেয়, রাগ নয়, ধৈর্য ধরুন। মনে রাখবেন, কষ্টের ভেতরেই লুকিয়ে আছে বাড়তি সওয়াব। সহজ একটি রুটিন তৈরি করুন। সব কিছু পারতেই হবে এই চাপ নেবেন না। ছোট একটি পরিকল্পনা করুন। দিনের একটি নির্দিষ্ট কাঠামো রাখুন। এতে আপনার মনও শান্ত থাকবে, সন্তানও নিরাপত্তা অনুভব করবে। আপনার ক্লান্ত চোখ, আপনার নিঃশব্দ কান্না, আপনার ভোরের দোয়া সব আল্লাহ জানেন। আপনি হয়তো নামাজ আর কোরআনে বেশি সময় দিতে পারছেন না, কিন্তু আপনার কোলে যে শিশু, সেই আপনার জান্নাতের রাস্তা হতে পারে। এই রমজান আপনার ঘরকে নূরে ভরিয়ে দিক। আপনার মাতৃত্বকে কবুল করে নিক রব। আপনার ক্লান্তিকে বানিয়ে দিক অগণিত সোয়াবের কারণ। এই লেখাটি যদি আপনার উপকারে আসে, শেয়ার করে নিন সদকাহ জারিয়া হিসেবে। হয়তো আরেকজন ক্লান্ত মা এটি শুনে সাহস পাবেন, আর আপনার আমলনামায় যুক্ত হবে নীরব সোয়াব।